আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে মোটামুটি 3টা দায়িত্ব দিয়েছেন এই আয়াতের ভেতর দিয়ে, বলি আল্লাহু আকবার। কয়টা দায়িত্ব দিয়েছেন? 3টা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। 2 নম্বর আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আর আমার দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তায় প্রকাশ্য কিংবা গোপনে সদকা করে, দান করে, ইনফাক করে, খরচ করে, তারা এমন একটা ব্যবসা করে এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আসলে কয়টা? 3টা। এই 3টা কথার উপরে আজকে আলোচনা সীমাবদ্ধ থাকবে। তার আগে প্রশ্ন আমি আপনাদের সামনে করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তিনি রহমতকে 100 ভাগ করেছেন। কত ভাগ? এই 100 ভাগের ভিতরে নিজের কাছে সংরক্ষণ করেছেন 99 ভাগ, আর পৃথিবীর সকল সৃষ্টিজীবের ভিতরে আল্লাহ পাক 1টা ভাগ ছাড়িয়ে দিয়েছেন, 1টা ভাগ ছড়িয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? মুরগি কেবলই বাচ্চা দিয়েছে, যদি ওখান থেকে একটা বাচ্চা আপনি নেন, মুরগির ছোট্ট বাচ্চা যদি নেন, কি বলেন, মুরগি আপনার দিকে তেড়ে আসবে না? গরু বাছুর দিছে, আপনি যদি বাছুরকে একটু হাত দেন, গরু আপনার দিকে তেড়ে আসে, কথা কয় না? আসে না? আসে না? ওই 1 ভাগের এটা নমুনা। মা সন্তানকে দোলনার উপরে দোল খাওয়ায়, ঘুম পাড়ায় দিয়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সন্তান হঠাৎ করে চিৎকার মেরেছে, যত কঠিন কাজই মা থাক না কেন, নারীর টানে মা দৌড়ে চলে আসে, কলিজার তার ছিঁড়ে যায়। ঠিক না ঠিক? ওই 1 ভাগের 1টা ভাগের কারণে এইটা হয়ে থাকে। ও মুসলমান, 99 ভাগ মহব্বত যার কাছে সংরক্ষিত, সেই মহান আল্লাহর দয়া বান্দার প্রতি বেশি না কম? একটু জোরে বলেন, কেমন দয়া তিনি করেন? রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে তার উট নিয়ে যাচ্ছিল, সেখানে মাল সামানা আছে, একটু হাজত সারার জন্য উটটাকে রেখে পাশে গেছে, এসে দেখে উট নাই, মাল সামানা সবগুলো উটের সাথে চলে গেছে। লোকটা খুশি না বেজার? কষ্ট আছে না নাই? সাহাবীদের কি হুজুর বলেন, বলো তো লোকটার মনটা কেমন খারাপ হবে? সাহাবীগণ বলেন, হুজুর, উট হলো মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, লোকটার কলিজায় কোনো পানি থাকবে না, দুঃখ আফসোসের সীমা থাকবে না। হুজুর বলেন, কিছুক্ষণ পর এই লোকটা যখন অস্থিরতা বিরাজ করে, হঠাৎ করে দেখলেন উট তার মাল সামানা নিয়ে আবার উটের মালিকের কাছে ফিরে এসেছে। হুজুর বলেন, সাহাবীরা বলো তো লোকটার মনটা কেমন লাগবে? কয়, খুব খুশি হয়ে যাবে, এমন খুশি হবে তার দিলে ওই খুশি ধরবে না। আমার রাসূল বলেন, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আল্লাহর কোন বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল পরকাল বোঝে না। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল এমন কোন খারাপ কাজ নাই যে কাজের সাথে জড়িত হয় না। উট হারা ব্যক্তি উট ফিরে না পাওয়া পর্যন্ত যেরকম অস্থিরতা বিরাজ করে, ব্যস্ত থাকে, আমার আল্লাহ পাক তার বান্দাকে যখন তার গণ্ডি থেকে হারায় ফেলেন, বান্দাদের কাতার থেকে, নামাজিদের কাতার থেকে হারায় ফেলেন, আল্লাহ ওই রকম অস্থির হয়ে যান, তার থেকে বেশি হন। এমন কি উট হারা ব্যক্তি উট ফিরে পেলে যেরকম খুশিতে তার দিলটা ভরে যায়, মহান আল্লাহ যখন তার কোনো বান্দাকে আবার নামাজের কাতারে, ইসলামী জালসাতে, তাফসীর মাহফিলে দেখতে পান, আল্লাহ পাকের মন ওই বান্দার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। একটু জোরে করে আল্লাহু আকবার। আপনাদের মনে প্রশ্ন হবে, হুজুর, এতই যদি আল্লাহ ভালোবাসেন, কেন তিনি আজকে ভূমিকম্প দিয়ে আমাদের আতঙ্কগ্রস্ত করলেন? কথা কয় না?
এরকম হয় না? হয় না? ওই যে একজন নাকি 7 তলার উপরে বসে থেকে শুয়ে থেকে রাতের বেলায় মখমল চাদরের নিচে কম্বলের নিচে শুয়ে আছে, আর মনে মনে বলতেছে আমি সবার উপরে, আমার উপর আর কেউ নেই। আমার নিচে 6 তলা, 5 তলা, 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা, আর আমি হলাম 7 তলা একাই, আমার উপরে আর কেউ নাই। এই রকম যখন মনের বাসনা হইছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুনছেন কিনা? আলিমুম বিযাতুস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী যিনি তিনি কে? আল্লাহ পাক রাত্রি 12টা 1 মিনিটে রিক্টার স্কেলে মাত্র 30 সেকেন্ডের একটা ভূমিকম্প মারছে। ওই হিরো কি ওখানে আছে? জোরে কোন? ওখান থেকে কারেন্টের গতিতে নিচে নামে আসছে। সব মানুষই তো দৌড়ে নামে কিনা? যেমন আজকে ঢাকা মহানগরীতে নেমেছে হুড়োহুড়ি করে শত শত মানুষ আজকে হাসপাতালে ভর্তি হয়ে আছে। ইভেন মেডিকেলের একজন ছাত্র, সেই ছেলেটা মারা গেছে, তার মা হত অবস্থায় হাসপাতালের বেডে অপারেশন চলছে। মা এখন পর্যন্ত জানে না তার কলিজার ধন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে কত মানুষ চলে গেল। যাই হোক, এই লোকটা ওখান থেকে যখন নামছে, অনেক লোকই তো নামছে, লাইট মেরে দেখে এই লোকের পরনে লুঙ্গি নাই। যেরকম কি নাই? লোকেরা কয় ভাই সবার পরনে লুঙ্গি আছে, তোর লুঙ্গি কোনটি? কয়ে সে কথা আর কোস না, যে আল্লাহ লুঙ্গি পরায়া 7 তলার উপরে মখমলের কম্বলের নিচে আমাকে শোয়ায় রাখছিল, সে আল্লাহ মাত্র রেক্টার স্কেলে 30 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে আমাকে ল্যাংটা করে নামাছে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কাউকে তুলতেও পারে আবার নামাতেও পারে। এই ইতিহাস বাংলাদেশের মানুষের কাছে নতুন করে বলার দরকার আছে নাকি? কেউ কি চিন্তা করছিলেন এরকম একটা উষ্ঠে লাগে? হ্যাঁ, কথা কন না কেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আকবার, সর্বশ্রেষ্ঠ। তার উপরে যে কেউ মাতবাড়ি দেখাবে আল্লাহ পাক সেই মাথাটা ধরে দেবেন। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো আল্লাহ দিলেন কেন? তার জবাব কোরআনে আসছে, বলবো? কোরআনে কারীম সূরা আত-তাওবা 126 নম্বর আয়াত। আমি তেলাওয়াত শেষ করলে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারা যাবে ভাইয়া? হ্যাঁ। أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা কি দেখে না একটা বছরে একবার কিংবা দুইবার কিংবা বহুবার আমি বন্যা দেই, জলোচ্ছ্বাস দেই, ঘূর্ণিঝড় দেই, আইলা দেই, নার্গিস দেই, সুনামি দেই, আবার মাঝে মধ্যে করোনা দেই, আবার মাঝে মধ্যে আমি তাদেরকে ভূমিকম্প দেই। এই ভূমিকম্প হওয়ার পরে আমার আশা থাকে আমার বান্দারা আমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার আফসোস সুম্মা লা ইয়াতুবুনা, তারা তওবা করে ফিরেও আসে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা কখনো আমার উপদেশগুলি গ্রহণ করে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আজকে যে ভূমিকম্প হলো তারপরেও কি বাংলাদেশে আজকের দিনে মদ খাওয়া বাদ আছে? একটু প্রশ্ন আপনাদের কাছে বললাম, আপনারা জবাব দেন। আজকে রাত্রেও মদ পান বাংলাদেশে চলছে কিনা? আজকের এই রাত্রিতেও বাংলাদেশের হোটেল মোটেল যেগুলো ইন্টারন্যাশনাল 4 স্টার 5 স্টার চাইনিজ হোটেলগুলি আছে, পুলিশ বাহিনী অথবা সরকারের কোন বাহিনীকে রেড দিয়ে দেখুক, সেগুলোতে জেনা চলতেছে। ঠিক আসতে কইলেন কেন? এই জোরে বলেন ঠিক না ঠিক? আজকের দিনেও ভূমিকম্প হয়েছে, তারপরে জুমার নামাজে যায়নি, এরকম মুসলমান বাংলাদেশে নাই।
তোমার নামাজ পড়েনি। তা আল্লাহর আফসোস তো ঠিক আছে, আল্লাহ পাক বলছে না আমি আফসোস করছি তোমরা তওবাও করছো না, আবার আমার এই উপদেশগুলি গ্রহণ করছো না। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। সূরাতুর রুম 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে জল স্থলে যতগুলি অঘটন ঘটে এগুলো সব তোমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমি এগুলো দেই কেন? যে তোমাদেরকে তোমরা যা করছো তার সামান্য শাস্তির স্বাদ চাকায় দেব। আমার উদ্দেশ্য থাকে ওরা আমার দিকে ফিরে আসবে। কথা বলেন। সূরাতুশ শূরা আয়াত নম্বর 30 কি বলছেন আল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কিন্তু শুরু হয়নি। আজকের প্রধান বক্তা যে আমি নিজে তাও ভাবি নাই। প্রধান বক্তা আরেকজন আছে, তিনি হচ্ছেন মোহাম্মদ আলুঘাটি। কথা কন না কেন? উনি কিন্তু আছেই। আজকের আলুঘাটার যে কি টেস্ট হয়েছে খাইলে বুঝতে পারবেন। আমি কিন্তু এখনো খাইনি। একটু নাকে যা সাউন্ড আসলো তাতে বোঝা যাচ্ছে কিছু না হবে। আপনাদের ভাঙ্গামন সাঙ্গা হবে ইনশাআল্লাহ। কন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি আলোচনা চলবে না বন্ধ হবে? সময় তো খুব বেশি নাই, আর আধা ঘন্টা বলবো, তাহলেই 12টা হবে। কারণ মাহফিল হচ্ছে আজকে 21 তারিখে, 12টার পরে কয় তারিখ হবে রে? তো 22 তারিখ হলে তো বক্তাকে 2 দিনের হাদিয়া দেওয়া লাগবে। কি রয়েল ভাই চলবে? দেখি কারা কারা চলার পক্ষে নাই। এটা কি হলো? জজবার ঠেলা। আলুঘাটির ওয়াজ শুনছেন তো? জজবা বাড়ে গেছে নাকি? কোরআনের আকর্ষণ আছে? আছে কোরআনের আকর্ষণ আছে আলহামদুলিল্লাহ। সত্যি করে বলছি আমাদের কোনো মর্যাদা নাই, এই কোরআনের জন্য আমাদের মর্যাদা। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি জেরুজালেমে যাচ্ছিলেন, একটা উটের উপরে চড়ে, ওনার যে ভৃত্য ছিল, খাদেম ছিল, এগ্রিমেন্ট হলো তুমি কিছু দূর টানবা উটের রশি ধরে, আর কিছু দূর আমি টানবো। আল্লাহু আকবার। রাজি হয়ে গেলেন খাদেম। উনি বলছেন ওমর এই দীর্ঘ রাস্তা আমি আপনার খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি, আমি নিজে রশি টানবো আর আপনি উপরে বসে থাকবেন, খবরদার আপনি নিচে নামবেন না। চলো কর আল্লাহু আকবার। হযরত ওমর বললেন না, ন্যায় বিচার করতে হবে। তুমি যদিও আমার ভৃত্য, আমার চাকর, তুমি আমার খাদেম সেবক, তারপরেও তো তোমার একটা আরাম বিরাম আছে। কথা কন না কেন? এইরকম বিষয়টা যাদের বুঝে আসে না, যারা বোঝে না, এরা মানুষের ভিতরে পড়ে না, এরা ইতর প্রাণী। কথা কন ঠিক কিনা? এরা হলো জালেম। সুতরাং হযরত ওমর বললেন তুমি কিছু দূর টানবা, তারপরে আমি টানবো। যখন জেরুজালেমের কাছে চলে গেলেন, জেরুজালেমবাসী আজকের যিনি চিফ গেস্ট, রয়্যাল গেস্ট আসতেছেন, তাকে সেলুলাইট করবে, খয়রা মাকদাম আহলান সাহলান জানাবে। সবাই রাস্তায় নেমেছে, ওমরকে সংবর্ধনা দেবে। কিন্তু দুর্ভাগ্য, যখন তাদের সামনে ওই সংবর্ধনার সময়টা আসলো, ওই সময় হযরত ওমরের ভাগে পড়ে গেছে উটের রশি ধরে টানা। আল্লাহু আকবার, জোরে কোন। এইবার খাদেম হাতে পায়ে ধরে বলছেন ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হাতে পায়ে ধরে বলছি, মাপ চাচ্ছি, যাও অতীত হয়ে গেছে, যথেষ্ট, আমি আমার ভাগটা ছেড়ে দিলাম। দেখেন কত মানুষ আপনাকে অভিবাদন করার জন্য দাঁড়িয়ে আছে। এখন যদি আমি
উপরে উঠি, আর আপনি যদি উটের রশি ধরে টানেন, আমাকে ওরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মনে করে সমানে আমাকে অভিবাদন জানাবে, ঠিক না বেঠিক? আর আপনাকে কেউ সামনে এসে অভিবাদন করবেন না। খবরদার, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। আমি বরঞ্চ টানি, আপনি ওপরে ওঠেন, আর খবরদার এই কাজ করবেন না। ওমর বললেন, কোশ্চিন কালেও হবে না। আমার রাসূলকে আমরা ন্যায় বিচার করতে দেখেছি, আমরাও ন্যায় বিচার করব। তাতে সম্মান ভাগ্যে থাকলে পাবো, না থাকলে দরকার নাই। দেখা গেল ওমর রশি ধরে টানতেছে। হৃত্য বললেন, অন্তত একটা ভালো জামা যদি পরে আসতেন তাও হতো। মদিনায় যে সেরা জামা পরে থাকেন সেইটাই পরে আসছেন। আজকে আপনার জামাটা দেখলেও তো অন্তত তারা আপনাকে একটু মনে করতে যে এনার জামা ভালো, মনে হয় এটাই ওমর হবে। হযরত ওমর তখন কি বলছিলেন বলবো? কষ্ট হচ্ছে নাকি? হযরত ওমর বললেন, আমার খাদেম সেবক, একটা কথা জেনে রাখো, আমরা ছিলাম গ্রাম্য মানুষ, বদবী মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ। আমরা উট চড়ে খেতাম, আমাদের কোনো সম্মান মর্যাদা ছিল না। ইসলামের কারণে আমরা সম্মানিত হয়েছি, কোরআনের কারণে আমরা সম্মানিত হয়েছি। কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম লাআযাল্লানা আল্লাহ। এ আমার ভৃত্য, আমার চাকর, আমার খাদেম, শুনে নাও, ইসলাম বহির্ভূত অবস্থায় যখনই আমরা কোন মর্যাদা তালাশ করতে যাব, অবশ্যই আল্লাহ আমাদেরকে অপমান করবে। জোরে কোন মারহাবা। সুতরাং মুসলমান, আমরা যদি কোনো মর্যাদা অর্জন করতে চাই, আমাদের সাথে কি রাখা লাগবে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে এই কোরআনটা সব জায়গা থেকে উপেক্ষিত, ঠিক না বেঠিক? এ কোরআন না আছে সংসদে, না আছে গণভবনে, বঙ্গভবনে, না আছে আদালতে, না আছে ব্যবসা প্রতিষ্ঠানে, না আছে চাকরি বাকরিতে, না আছে কৃষিকাজে, না আছে শ্রমিক সেক্টরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কোন জায়গাতে আজকে কোরআনে কারীম সেটিং নাই। শুধুমাত্র কোরআনে কারীমের কয়টা আয়াত দিয়ে আমরা নামাজ আদায় করতেছি, শুধুমাত্র এই জায়গায় কোরআনের অবস্থান। জোরে কোন ঠিক কিনা? যার কারণে ওই সেক্টরগুলিতে হযবরল অবস্থা, যদি কোরআন দিয়ে এগুলো পরিচালনা করতে পারতাম, অবশ্যই জায়গাগুলি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কথা কি সঠিক? কোরআনে কারীম কতটুকু আছে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বলবো? এক লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আগের দিনে লাশটা পোস্টমর্টেম করার জন্য মেডিকেলে নেওয়া হতো। তো পোস্টমর্টেম করে তখন তো তালাই দিয়ে পেঁচে নিয়ে আসতো, আর এখন ওই যে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে দেয়। তো লাশটা যখন গ্রামের দিকে আসতেছে, তো গ্রামের সব লোকেরা রাস্তায় নামছে, অন্তত এটা লাশের সম্মানার্থেও আমরা বাইরে বের হয়ে যাই। কি বলেন? ইমানদারের লাশের একটা সম্মান আছে না? কথা বলেন না কেন? এই জন্যে ইমানদার মরে গেলে তার লাশটা শিয়াল কুকুর দিয়ে খাওয়ানো যাবে না, বন জঙ্গলে ফেলে দেওয়া যাবে না, নদীতে ভেসে দেওয়া যাবে না, মাটির নিচে পুঁতে ফেলা যাবে না। বরং কি করতে হবে? আল্লাহ পাক নিজে বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। যখন কেউ মারা যাবে তখন তোমরা সুন্নতি কায়দায় সুন্দর করে গোসল দিয়ে আতর সুরমা মাখায়া তাকে সুন্দর সেলাইবিহীন সাদা কাপড় পরাইয়া দিবা। ইমামের নেতৃত্বে জানাজা হবে। 4 জন মানুষ পালকিতে উঠায় গিয়ে আস্তে করে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুন্দর করে উপরে মাটি বিছায় দিয়ে চলে আসবা, আর তার জন্য নাজাতের জন্য দোয়া করবা। এই আমাদের যে মৃত ব্যক্তিদের দাফনের যে সিস্টেম, এটা অন্য ধর্মের সাথে কি মেলে? এটা একটা বড় সৌন্দর্য। আমাদের দেশে এক সময় দয়াল চাঁদ নামে একটা বক্তা আসতেছিল, খুব সুন্দর চেহারা, ওই হিন্দুদের দেবতা ছিল। কথা কন না কেন? এক সময় আসতো ভাই, তখন সৌদি আরবে ছিল মনে হয়। হ্যাঁ, এই রংপুরে পীরগঞ্জে বাড়িও না, একেবারে জরির কাপড় চুর পরে এই মঞ্চে দৌড়ো হাঁটতো আর ওয়াজ করতো এই মাইক নিয়ে।
দেখেন না, আপনারা দেখেন না? আর একটা ওয়াজ, একটা সঙ্গীত গাইতেছেন মাঝে মধ্যে, আল্লাহ নামে হে নৌকা গড়ো, নবীর নামে পাল খাটাও, বিসমিল্লাহি বলে কুলে তরি খুলে দাও। এটা বলতেছিল বেশি বেশি। সে দয়াল চাঁদ থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি জন্য মুসলমান হলেন? উনি দুইটা কারণ বলছিলেন, বলবো? একটা বলেছিলেন যে দেখুন, যে ধর্ম থেকে আমি আসলাম সে ধর্মে কোনো পবিত্রতা নাই, খালি অপবিত্রতা, খালি নাপাকি। এই এলাকায় হয়তো ভাইরা আছে, মন খারাপ করবেন না। তো এই কারণে আমি একদিন দেখলাম আমার নানি তুলসীর গাছের পানি পড়তেছে, ওই পানি নিয়ে এসে চটকায় চটকায় খাইতেছে। আমি বললাম, নানি এটা কি খাও? যে এই পানিটা খুবই পবিত্র। তো একদিন দেখলাম মিস্টার ডিওজি সাহেব পাও আলোক করে কাম সারতেছে। ডিওজি বোঝেন তো? হ্যাঁ। তো দেখলাম পরের দিনে আবার ওই নানি আমার ওই পানি নিয়ে এসে আরো বেশি মজা করে খাইতেছে। আমি বললাম, নানি খবর কি? আজকে আরো বেশি টেস্ট। আমি সেই দিন বুঝছি এই ধর্মের ভেতরে কোনো পবিত্রতা নেই। এই যে ভারতে দেখা যায় ওরা ওই যে গরুর মদ গুলো নিয়ে এসে সেইভাবে সেবন করতেছে, দেখেন না? দেখেন না? আবার গরুর গোবর গুলা গুলে গুলে মাথার উপরে দিচ্ছে। সুতরাং সেখানেও আলো নাই, আলো আছে ইসলামে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোড়া ধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই লাশটা যখন নিয়ে আসতেছিলাম